নমস্কার, কলকিতাতে স্বাগতম। কন্যা রাশির ২০২৬-এর জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাসে জীবনে কি বড় মোড় আসছে, আজ সেই সত্যিকারের জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। দায়িত্ব, সম্পর্ক আর নিজের ভেতরের টানাপোড়েনে কোন ৫টি ঘটনা বদলে দিতে পারে আপনার পথ। চলুন বিস্তারিত দেখে নিই। জুলাই মাস কন্যা রাশির জীবনে খুব শান্ত মুখে এসে খুব গভীর নড়াচড়া তৈরি করবে। বাইরে থেকে দিনগুলো স্বাভাবিক মনে হলেও ভেতরে আপনি বুঝতে শুরু করবেন যে পুরনো অভ্যাস আর আগের মতো কাজ করছে না। আর এই মাসের প্রথম পরিবর্তনটা হলো নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়ার প্রবণতা একটু করে ভেঙে যাবে। আপনি সবকিছু গুছিয়ে রাখতে ভালোবাসেন, কিন্তু জুলাইয়ের কিছু জায়গায় বুঝবেন সব গুছিয়ে রাখা যায় না। কিছু জিনিসকে শুধু সামলে নিতে হয়। কাজের জায়গায় হঠাৎ নতুন দায়িত্ব বা অন্যের ভুল আপনার ঘাড়ে এসে পড়তে পারে। ১ম এ বিরক্তি হবে, পরে বোঝা যাবে এটাই আপনাকে আরো দক্ষ করে তুলছে। কন্যা রাশি সাধারণত খুঁটিনাটি ভালো দেখে। আর এই সময়ে সেই ক্ষমতাই আপনাকে বড় সমস্যা থেকে বাঁচাবে। কারোর সঙ্গে কথার ভঙ্গিতে সামান্য দূরত্ব আসতে পারে, বিশেষ করে যদি আপনি অনেকদিন ধরে সবকিছুকে ভেতরে জমিয়ে রেখে থাকেন। এই সময়ের শিক্ষা খুব পরিষ্কার। সব কথা একসঙ্গে বলা জরুরি নয়, কিন্তু সঠিক কথাটা সঠিক সময়ে বলা জরুরি। পরিবারে আ আপনাকে একটু বেশি দায়িত্ব নিতে হতে পারে। এতে আপনি ক্লান্ত হবেন, তবে সেই ক্লান্তির মধ্যেও এক ধরনের মর্যাদা থাকবে। জুলাইয়ের আরেকটি ইঙ্গিত হলো আপনি নিজের একটা পুরনো সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাববেন। যেটা আগে একদম ঠিক মনে হচ্ছিল, এবার সেখানে ফাঁকা দেখা দিতে পারে। আর এই ফাঁকই আসলে আপনাকে নতুন আলো দেখাবে। কন্যা রাশির জন্য এমন সময় খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই বোঝা যায় আপনি শুধু নিয়ম মানেন না, পরিস্থিতি বুঝেও চলেন। আর এই বোঝার ক্ষমতাই অগস্টে গিয়ে বড় পরীক্ষার সামনে দাঁড় করাবে। তখনই প্রথম আসল পালাবদলের দরজা খুলবে। আর অগস্ট মাস কন্যা রাশির জন্য বাস্তবের মাস। জুলাইয়ের যে ভেতরের প্রশ্ন উঠেছিল, অগস্টে তার উত্তর খুঁজতে হবে কাজ, অর্থ আর অবস্থানের ভেতরে। দ্বিতীয় বড় পরিবর্তনটা হবে এইখানেই। আপনি বুঝবেন কেবল পরিশ্রম করলে হবে না, নিজের মূল্যও নির্দিষ্ট করতে হবে। যারা অনেকদিন ধরে কম কথা বলে, কাজ আই মিন আ বা কাজ দিয়ে প্রমাণ করতে চেয়েছেন, তাদের জন্য এই মাস এক ধরনের পরীক্ষার মতো আসবে। কেউ আপনার কাজের দিকে হঠাৎ নজর দেবে, কেউ আবার আপনাকে নতুন দায়িত্ব দিতে চাইবে। কিন্তু বিষয়টা শুধু প্রশংসা পাওয়ার নয়, বরং আপনি নিজের জায়গা কতটা শক্ত করে ধরতে পারেন সেটাই মূল কথা। অর্থনৈতিক দিকেও আ এক ধরনের হিসাব-নিকাশের চাপ আসতে পারে। কোথায় খরচ বাড়বে, কোথাও পুরনো বকেয়া বা দায়িত্ব মাথা তুলতে পারে। কন্যা রাশির স্বভাবই হলো আগে সামলে নেওয়া, পরে ভাবা। কিন্তু আগস্ট শিখাবে আগে ভাবলেই অনেক চাপ কমে যায়। আর এই সময় আপনাকে একটু সাহসী হতে হবে। সবাইকে খুশি করতে গিয়ে নিজের পরিকল্পনা নষ্ট করলে চলবে না। কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণী ক্ষমতা প্রশংসা পেতে পারে, কিন্তু তার সঙ্গে দ্রুত সিদ্ধান্তের প্রয়োজনও বাড়বে। কোনো সুযোগ খুব বেশি সাজানো নাও হতে পারে, তবুও সেটার ভেতর ভবিষ্যতের দরজা লুকানো থাকবে। সম্পর্কের দিক থেকেও আপনি টের পাবেন কেউ আপনার স্থিরতাকে সহজভাবে নেয়, কেউ আবার সেই স্থিরতার উপরে নির্ভর করে। অগস্টে এই ২ ধরনের মানুষের পার্থক্য পরিষ্কার হবে। আপনি হয়তো ১ম এ চুপ থাকবেন, কিন্তু ভেতরে একটা নতুন আত্মমর্যাদা তৈরি হতে শুরু করবে। সেই আত্মমর্যাদাই আপনাকে সেপ্টেম্বরের আবেগী বাদ ব্যস্ততার দিকে নিয়ে যাবে। যেখানে সম্পর্ক আর সত্যের মুখোমুখি হওয়া আর এড়িয়ে যাওয়া দুটোই একসঙ্গে চলবে না। তখন আপনাকে আরো স্পষ্ট হতে হবে। সেপ্টেম্বর কন্যা রাশির জন্য আবেগের দিক থেকে সবচেয়ে স্পষ্ট মাস হয়ে উঠতে পারে। তৃতীয় বড় পরিবর্তনটা এখানে সম্পর্ককে ঘিরে। সেটা প্রেম, দাম্পত্য, পরিবার বা খুব কাছের কোনো বন্ধন। যাই হোক না কেন, যে কথাগুলো অনেকদিন ধরে চেপে রাখা হয়েছিল, সেগুলো আর চেপে থাকবে না। আপনি হয়তো বুঝবেন নরম থাকা আর নিজেকে ছোট করা এক জিনিস নয়। এই মাসে কারোর আচরণ আপনাকে ভাবাবে, আর সেই ভাবনা আপনাকে ভেতরে পরিণত করবে। কন্যা রাশি সাধারণত সবকিছু খুব
পরিমিতভাবে দেখে, কিন্তু সম্পর্কের জায়গায় অনেক সময় নিজের অনুভূতিকে যথেষ্ট গুরুত্ব দেয় না। সেপ্টেম্বরের সেই ভুলটা ধরিয়ে দেবে। যদি কোথাও অসমতা থাকে সেটা বোঝা যাবে। যদি কোথাও সত্যিকারের ভালোবাসা থাকে সেটাও পরিষ্কার হয়ে উঠবে। আর এই মাসে কথার চেয়ে নীরবতার মানে বেশি বড় হয়ে উঠবে। কেউ হয়তো আপনার কাছে উত্তর চাইবে। আর আপনি হয়তো এবার ১ম বার ভেবেচিন্তে উত্তর দেবেন। তাড়াহুড়া করে নয়। এটিই হবে আপনার ভেতরের পরিবর্তন। আর সম্পর্কের ভেতরে যে অব্যক্ত টানাপোড়েন ছিল সেটি আর ধোঁয়ায় ঢাকা থাকবে না। তবে এর মানে ভাঙন নয়, এর মানে পরিষ্কার হওয়া। কিছু সম্পর্ক আরো গভীর হতে পারে, কিছু সম্পর্কের সীমা স্পষ্ট হতে পারে। আর কিছু মানুষকে আপনি নতুন চোখে দেখতে শুরু করবেন। কন্যা রাশির জন্য এটি সহজ সময় নয়, কিন্তু প্রয়োজনীয় সময়। কারণ সবসময় আরামের জায়গায় থাকলে সত্য বোঝা যায় না। সত্য বোঝার জন্য একটু অস্বস্তিও দরকার হয়। আর সেই অস্বস্তির ভেতর দিয়েই আপনি সম্পর্কের নতুন ভাষা শিখবেন। আর এই ভাষা আপনাকে শুধু অন্যদের কাছে নয়, নিজের কাছেও আরো পরিষ্কার করে তুলবে। আর যখন নিজের ভেতরটা পরিষ্কার হয় তখন শরীর আর রুটিনও আর আগের মতো থাকে না। সেখান থেকেই চতুর্থ পরিবর্তনের দরজা খুলে যায়। চতুর্থ পরিবর্তনটা আসবে আপনার শরীর, মন আর প্রতিদিনের রুটিনের ভেতর দিয়ে। কন্যা রাশির স্বভাবগতভাবে শৃঙ্খলা পছন্দ করে, কিন্তু অনেক সময় সেই শৃঙ্খলাই অতিরিক্ত চাপ হয়ে দাঁড়ায়। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আপনি বুঝতে পারবেন শরীর আসলে নীরবে অনেক কিছু বলে দিচ্ছে। ঘুমের অনিয়ম, খাওয়ার ঠিক না থাকা, অতিরিক্ত কাজ বা একই চিন্তা বারবার ঘোরার কারণে ক্লান্তি জমতে পারে। আর এই মাসে শরীরকে অবহেলা করলে মনও দ্রুত ঝরে পড়বে। তাই এই সময়ের শিক্ষা খুব সোজা। নিজেকে ঠিক রাখার জন্য একটু থামতে শিখতে হবে। আগের মতো একটানা সব টেনে নেওয়া আর কার্যকর নাও হতে পারে। বরং ছোট, ছোট নিয়ম, ঠিক সময় বিশ্রাম আর কাজের ফাঁকে একটু নিঃশ্বাস নেওয়া, এই বিষয়গুলোই বড় পার্থক্য তৈরি করবে। কেউ এই সময় পুরনো অভ্যাস বদলাতে বাধ্য হবেন। সেটা হতে পারে রাত জাগা, অতিরিক্ত চিন্তা অথবা নিজের ওপর অযথা কঠোর হওয়া। কন্যা রাশির মানুষ অনেক সময় নিজের ভুল দেখলেই নিজেকে শাস্তি দিতে শুরু করে। কিন্তু এই সময় সেটা কমাতে হবে। শাস্তি দিয়ে উন্নতি হয় না। আর হচ্ছে ধৈর্য দিয়ে হয়। কাজের জায়গায় আপনি টের পাবেন যত পরিষ্কারভাবে পরিকল্পনা করবেন তত কম বিশৃঙ্খলা হবে। আর এই মাস আপনাকে শেখাবে যে শরীরের যত্ন মানে বিলাসিতা নয়, দায়িত্ব। আর এই দায়িত্ব যখন আপনি সত্যি করে নেবেন, তখন ভেতরের শক্তি নতুনভাবে ফিরে আসবে। তখনই বুঝবেন আপনি শুধু চলছেন না, আপনি নিজের জীবনকে আবার গুছিয়ে নিচ্ছেন। আর সেই গুছিয়ে নেওয়াই ভেতরের পঞ্চম পরিবর্তন লুকিয়ে আছে। একটি সুযোগ যা বাইরে থেকে সাধারণ হলেও ভবিষ্যতের রং বদলে দিতে পারে। আর পঞ্চম পরিবর্তনটা কন্যা রাশির সামনে এক নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। সেটা হঠাৎ কোনো কাজের সম্ভাবনা, নতুন শেখার পথ, দূরের যাত্রা বা এমন কোনো যোগাযোগ হতে পারে যা আপনার ভাবনার জগৎ বদলে দেবে। প্রথমে এটা খুব ছোট মনে হতে পারে, কিন্তু পরে বুঝবেন ছোট দরজাই অনেক সময় বড় পথ খুলে দেয়। আর এই সময় কন্যা রাশির বিশ্লেষণী ক্ষমতা খুব কাজে লাগবে। আপনি তাড়াহুড়া করবেন না, কিন্তু একদম দেরিও করবেন না। এটাই আপনার সঠিক ভারসাম্য। যারা নিজের অবস্থান নিয়ে অনেকদিন ধরে দ্বিধায় ছিলেন তাদের সামনে এই মাসে কিছু পরিষ্কার সংকেত আসতে পারে। হয়তো কেউ আপনাকে নতুন কাজের কথা বলবে, হয়তো কোনো জায়গায় আপনার উপস্থিতি আগের চেয়ে বেশি মূল্য পাবে। অযথা আপনি নিজেই অনুভব করবেন আর এখন আর আগের জায়গায় থেমে থাকার সময় নেই। এই সময় পরিবারের কারোর পরামর্শ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে সব পরামর্শ মানার দরকারও নেই। সে কথায় বাস্তবতা আছে, সেটাই ধরতে হবে। কন্যা রাশির জন্য অনেকটা আরেকটা বড় শিক্ষা হলো সব সুযোগ ঝাঁপিয়ে ধরতে হয় না। কিছু সুযোগ দেখেই চিনে নিতে হয়। আপনি যদি নিজের ভেতরের সন্দেহ কমিয়ে একটু আস্থা রাখতে পারেন, তাহলে এই মাস আপনাকে সুন্দরভাবে এগিয়ে দেবে। এই সুযোগ শুধু কাজের নয়, আত্মবিশ্বাসেরও। কারণ একবার বুঝে গেলে যে আপনি নতুন পরিস্থিতি সামলাতে পারেন, তখন পুরনো ভয়গুলো ছোট হয়ে যায়। আর সেই ছোট হয়ে যাওয়া ভয়ই ৬ নম্বর পরিবর্তনের দরজা খুলে দেয়। যেখানে সব অভিজ্ঞতা একসঙ্গে মিলিয়ে আপনার নতুন পরিচয় তৈরি হতে পারে। তখনই পুরো ৩ মাসের আসল অর্থ ধরা পড়ে।
তো এই ৩ মাসের শেষে কন্যা রাশির জীবনের সবচেয়ে বড় যে পরিবর্তনটা দেখা যাবে, সেটা বাহিরে নয়, ভেতরে। জুলাই আপনাকে নাও আপনার নড়িয়েছে, অগস্ট আপনাকে দাঁড় করিয়েছে, আর সেপ্টেম্বর আপনাকে পরিষ্কার করেছে। ১ম ৫ টি আলাদা ঘটনার মতো মনে হলেও শেষে বোঝা যাবে সবটাই আপনাকে আরো সচেতন করে তুলেছে। কন্যা রাশির মানুষ সাধারণত স্থিতি চায়, কিন্তু এই সময় আপনাকে শেখাবে স্থিতি মানে স্থবিরতা নয়, স্থিতি মানে জানা কোথায় থামতে হয়, কোথায় এগোতে হয় আর কোথায় চুপ থাকতে হয়। আপনার জীবনের কিছু সম্পর্ক আরো গভীর হবে, কিছু দায়িত্ব আরো স্পষ্ট হবে, আর কিছু পুরনো চাপ ধীরে ধীরে হালকা হবে। সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার নিজের দৃষ্টিভঙ্গিতে। আপনি আর সবকিছু নিখুঁত করতে চাইবেন না, বরং যথেষ্ট ভালোভাবে করতে শিখবেন। এই পরিবর্তনই আপনাকে শান্ত করবে। কারণ কন্যা রাশির আসল শক্তি বিশৃঙ্খলা সামলানো নয়, বিশৃঙ্খলার মধ্যে সঠিক পথ খুঁজে নেওয়া। এই ৩ মাসে আপনি সেটাই করবেন। হয়তো সব প্রশ্নের উত্তর একসঙ্গে পাবেন না, কিন্তু কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা পরিষ্কার হবে। আর এটি বড় জয়ের শুরু। জীবনে বড় পরিবর্তন সবসময় ঝড়ের মতো আসে না। কখনো, কখনো তা আসে ছোট সিদ্ধান্তে, নীরব উপলব্ধিতে আর নিজেকে একটু বেশি বিশ্বাস করার মধ্যে। এই সময় শেষে আপনি বুঝবেন আপনি বদলাচ্ছেন শুধু পরিস্থিতির জন্য নয়, নিজের সত্যের জন্য। আর নিজের সত্যকে এবার চিনে ফেললে সামনে পথ আরো পরিষ্কার হয়ে যাবে। তো আজকের কন্যা রাশিফল ২০২৬ বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার আর গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী রাশিফল ও বিশেষ ভবিষ্যৎবাণী পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।